আমরা পড়বো ভার্বের প্রকারভেদ আর ইম্পর্টেন্ট কিছু অক্সিলারি ভার্ব যা আমাদেরকে সাহায্য করবে রেগুলার ইংলিশ বলতে এবং সহজেই বলতে। ঠিক আছে, তো আমরা প্রথমে জেনে নিই ভার্বের মানে কতগুলো ফর্ম হয়। ভার্বের আসলে মোট 5টা ফর্ম হয়। একটা কি প্রেজেন্ট ফর্ম, মানে বর্তমানে ফর্ম। আমরা যখন বলি যে আমি যাচ্ছি বা আমি ঘুমাচ্ছি, ওইটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বা আমি ঘুমাচ্ছিলাম আগে অতীতে, তখন এটা কি ভার্বের ফার্স্ট ফর্ম। আর ভার্ব পার্টিসিপল ফর্ম হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল আছে আর ফার্স্ট পার্টিসিপল আছে, ওটার ব্যাখ্যা আলাদা একটা ক্লাস দেবো। আর ভার্বের আইএনজি ফর্ম হয়, মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যে ফর্মটা, ওইটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম বা V4 ফর্ম। ঠিক আছে, আর 5 নম্বর ফর্মটা হচ্ছে টু বি ভার্ব, মানে 2 প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের V5 ফর্ম। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝছো। এবার আমি জাস্ট এগুলোর একটা উদাহরণ দিই। ঠিক আছে, গো, এটা গো যখন প্রেজেন্ট থেকে পাস্টে যায় এটা ওয়েন্ট হয়ে যায়। আর যখন পাস্ট পার্টিসিপলে যায় তখন এটা গন হয়ে যায়। এবার যখন আমরা এম ইজ আর ওয়াজ আর এগুলির পরে আইএনজি দিই তখন গোটা গোয়িং হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারতেছো? আর যখন আমরা 2 প্লাস V1 ফর্মে দিই তখন এটা হয় টু গো। শি ওয়ান্টস টু গো অ্যাব্রড, এরকম একটা সেন্টেন্স। ঠিক আছে, এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট অক্সিলারিগুলো। তো আমরা আমাদের রেগুলার পড়াশোনাতে বা বিভিন্ন সেন্টেন্স ক্রিয়েটে সব থেকে বেশি ব্যবহার করি মডেল ভার্বগুলো। ঠিক আছে, ওগুলি ব্যবহার করতেও সহজ, কারণ মডেল ভার্বের পরে সবসময় কি ভার্বের বেস ফর্ম লাগে, অন্য ফর্মগুলো আমাদের শিখতেই হয় না। ঠিক আছে, আর অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলি আমাদের টেন্স যখন শিখবো তখন অটোমেটিক আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এগুলির অর্থ, এগুলি হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে যেটা ভার্বকে বসতে সাহায্য করে, আমরা আগেও এটা জানছি। আর মডেল অক্সিলারি ভার্বগুলি একটু ইম্পর্টেন্ট, যেরকম ক্যান, পারা, ক্যানের অতীত ফর্ম কুড, পারতো, মে, হয়তো, মে হয়তো হতে পারে, উইল হবে, উড হয়েছিল, শেল, শুড, এগুলি হচ্ছে উচিত, ইউজ টু, অট টু, মাস্ট, নিড, ডিয়ার, এগুলি আমাদের আলটিমেটলি সবগুলো মুখস্থ করতে হবে, কারণ ইংলিশ ব্যবহারে মডেল অক্সিলারি ভার্ব মানে মডেল ভার্বগুলো অনেক বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার আমরা দেখে নেব কিছু স্পিকিং ভার্ব, মানে স্পিকিং রেগুলার সহজে ইংলিশ স্পিকিংয়ের যে ভার্বগুলো আছে ওগুলি আমরা দেখে নেব। ঠিক আছে, দেখো থিঙ্ক মানে চিন্তা করা, সে মানে বলা, আই সে ইউ অ্যাবাউট এ স্টোরি। ঠিক আছে, এবার ক্লিন মানে পরিষ্কার করা, টেল মানে বলা, ড্রাইভ মানে চালানো, থট মানে চিন্তা করেছিল, অতীত ফর্ম, থিঙ্ক আর থট। ঠিক আছে, কাটা কোনো কিছু কাটা, আই কাট দ্য ফ্রুট, ওয়াক হাঁটা, আই ওয়াক ইন দ্য মর্নিং, সিলেক্ট পছন্দ করা বা নির্বাচন করাও হতে পারে, বাই হয়েছে কেনা বা ক্রয় করা। তো আমরা এগুলি কিছুগুলোর ভার্বের যে 3টা ফর্ম দেখাইলাম V1, V2, V3, মানে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপাল, ওই 3টা আমি তোমাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, তো আমরা দেখে নিচ্ছি প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের V2 ফর্ম বা পাস্ট ফর্ম, আর ভার্বের V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো থিঙ্ক মানে চিন্তা করা, আর থট মানে ভেবেছিল, আর এখানেও থিঙ্ক থটই রয়েছে ফার্স্ট পার্টিসিপাল। এই জায়গায় কিন্তু V1 সেম রয়েছে, কিন্তু V2 আর V3 সেম নেই। ঠিক আছে, আবার নিচে দেখো সে যে আছে, সে বলা, সে V2তে সেইট হয়ে গেছে, ফার্স্ট পার্টিসিপলও সেট হয়ে গেছে, এটা তো সেম, এটা সেম রয়েছে, আর এই দুইটা সেম হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু নেক্সট স্টেপ ক্লিন মানে পরিষ্কার করা, ওইটা যখন V2 ফর্ম হয়েছে ক্লিনড হয়ে গেছে, যখন ফার্স্ট পার্টিসিপল আছে তাও ক্লিন হয়ে গেছে, ক্লিনড। এই দুইটা ফর্ম একসাথে রয়েছে। ভার্বের মাস্ট বি যতগুলো বেশিরভাগ মেইন ভার্বগুলোই মানে বেস ফর্মের সাথে আমরা যখন ইডি যোগ করি ওটা অটোমেটিক V2 বা V3 ফর্মে হয়ে যায়। কিছুগুলো একটু ব্যতিক্রম আছে, ওগুলি আমাদের বিশেষ করতে হয়। যেরকম ড্রাইভ মানে চালানো, যেরকম আই ড্রাইভ দ্য কার, আই ড্রাইভ দ্য বাইসাইকেল এক্সেট্রা। ঠিক আছে, ড্রাইভটা যখন ফার্স্ট ফর্মে গেল এটা ড্রাইভ হয়ে গেল, মানে কি গাড়ি চালাচ্ছিল সে, আর ড্রাইভেন ফার্স্ট পার্টিসিপেলে যাওয়াতে এটা ড্রাইভেন হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আর আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বিস্তারিত জানাবো টেন্স সম্পর্কে। সবাই তখন ভালো থাকো, সুস্থ থাকো।